হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ সোমবার, ভিডিওতে আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার সাথে বইছে ঝোড়ো হাওয়া, তাই ভিডিওতে আজ একটু নয়েজ থেকে যাবে। ভিডিওটা বানাচ্ছি গত শনিবার দিন রাত থেকে। এইটা হচ্ছে সয়াবিনের দানা। অভিজিৎ গত দুদিন আগে আমাজন থেকে কিছু গ্রসারির সাথে ভুল করে অর্ডার করে ফেলেছিল। এবার সেটা কি করবে, সেটা ইউটিউব দেখে অনেক রেসিপি খুঁজে ও ভেবেছে তোফু বানাবে। যাই হোক, সেইটার জন্যই আমি এখন সেই সয়াবিনের ডালটাকে জলে ভিজিয়ে দিচ্ছি। সয়াবিন দানাটাকে সারা রাত এভাবেই জলে ভিজিয়ে রাখবো। আর কাল সকালে অভিজিৎ এটা থেকেই পনির বানাবে নাকি, তখন দেখা যাবে কি করে বানায়ও। যাই হোক, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। আর উঠোনে কিছু ধূপ করে শব্দ হলো, চলো একবার দেখে আসি কিসের আওয়াজ হলো। এই বাবা, পড়ে গিয়ে ফেটে গেছে। ভালো আছে আমটা, ভালো আমটা। এই কি হলো? হাত দিয়ে স্লিপ করছে। আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি, দাঁড়া। এই যে একটু আগে হাওয়া দিচ্ছিল না, তখন সব পড়েছে। এটা ভালো আছে, কিছু হয়নি। এই দেখো, আম খুঁজতে এসে উঠোনে কার দেখা পেয়েছি। বাবা দেখ, চোখটা কেমন জল জল করছে। হ্যাঁ, এদিকে একটা ছোট আছে। কি আম? ব্যাং ব্যাং। ওই ব্যাংটা অনেক বড়। আর আম দেখতে পাচ্ছিস কত? কি ভালো হাওয়া দিচ্ছে। এই দেখ, চারটে আম। এবার ঝুড়ি নিয়ে আয় একটা। ওই তো, ওই ঝুড়িটা ধুলো। একটা ঝুড়ি নিয়ে যা, ঘর থেকে ঝুড়ি নিয়ে আয়। কি ভালো হাওয়া দিচ্ছে। রেমালের জন্য মনে হয় হাওয়া আগে থেকেই দেওয়া চালু হয়ে গেছে। বাবা, ঝড় বলতেই এখন মনে পড়ে যায় আমফানের কথা। যা পরিস্থিতি হয়েছিল আমফানে, ভয় লেগে গেছিল পুরো। না, আর দেখতে পাচ্ছি না। এই বিকেলের পর থেকে এই চারটে আমই পড়েছে। আরো রাতের অন্ধকার তো, কোথায় কার পেছনে পড়েছে, টবের পেছনে না কোথায়, বোঝা যাচ্ছে না। নিয়েছিস? দে রাখ। ফেলো ফেলো। আরে ফেলবে না, ফেললে তো ফেটে যাবে। ওই একই হলো না, একই হলো না। এই আমটা লাল অনেকটা পেকেছে। কি সুন্দর রং ধরেছে না? হ্যাঁ, পুরো সেই দেখ গোলাপ খাসের মতো লাগছে। এইটা কি হয়েছে? হ্যাঁ, এটা ফেটে গেছে, ফেটে গিয়ে রস বেরোচ্ছে। চলে এলাম পরের দিন সকালবেলা। ছেলে নিজের মনে গুনগুন করে গান গাইছে, শোনো একবার। আমরা চা খেতে বসেছিলাম আর এমন সময় ফ্লিপকার্ট থেকে আবার একটা পার্সেল এসছে। ও, আজকে একটা না, দুটো পার্সেল এসছে। অভিজিৎ আর ছেলে দুজনে মিলেই গেছে, দুজন দুটো বয়ে বয়ে নিয়ে আসবে। এত ভারী যে একা একা আনা সম্ভব নয়। সকাল
সকাল ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল চলে এসেছে। এইটা একটা ফ্রিজের স্টিকার নেওয়া হয়েছিল, জানি না কেমন হবে, লাগালে তখন বুঝতে পারবো। এটা তো পছন্দ হোক চাই না হোক নন রিটার্নেবল। আর এইটা এসছে একটা সোফা কভার। এই যে প্যাকেট থেকে বার করে নিয়েছি, কালারটা খুব সুন্দর, মেটেরিয়ালটা যে এরকম একটু নেট নেট ধরনের দেখতে রয়েছে, হালকা একটা ইয়েলো কালারের মধ্যে। মোট 7টা রয়েছে আর কি। একটা টেবিল কভার, এইটা মনে হচ্ছে টেবিল কভারটা। এই যে একটা টেবিল কভার, আর বাকিগুলো হচ্ছে সোফা কভার। না, এটা মনে হচ্ছে সোফা কভারই, জানো। এইটার দেখো ডিজাইনটা এদিকে শেষ নয়। খুলে দেখি, পাতি আগে, তারপর দেখছি কোনটা কি, বুঝতে পারছি না ঠিক। তবে খারাপ হয়নি, 361 টাকা নিয়েছে, মনে হচ্ছে জিনিসটা খারাপ হয়নি। তাও অভিজিৎ আসুক, অভিজিৎ গেছে ছেলেকে গিটার ক্লাসে দিতে, কি বলে ও দেখি। এই যে পেতেও ফেলেছি, কিন্তু পাতার পরে যে অফ হোয়াইটের যে হালকা শেডটা ছিল সেইটা আর বোঝা যাচ্ছে না। তবে দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। এই পেছনের একটু ছোট হয়েছে সাইজে, দেখেছো সাইডগুলোতে বেরিয়ে আছে, তাই জন্য আমি আর তলার কভারটা তুললাম না, সোফাটা না হলে নোংরা হবে। চলে এসছে, হ্যাঁ আসছি। সোফাটা দেখতে এরকম লাগছে, এইটা এরকম লাগছে, ভালো লাগছে বলো দেখতে। আর এইদিকে এইটা এরকম লাগছে, অভিজিৎ বললো ভালো লাগছে দেখতে, তাই রেখেই দেব। আর টেবিল কভারটাও বেশ বড়, তবে কিসে পাতবো ভেবে পাচ্ছিলাম না। ডাইনিং টেবিলটাও চলে এসছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি। ডাইনিং টেবিলটা দেখো, আগের ডাইনিং টেবিল ছিলই আমাদের, এই ডাইনিং টেবিলটাই ছিল, কিন্তু সেটাকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা। সানমাইকাটা বদলে দেওয়া হয়েছে, সানমাইকাটা একদম উডেন ফিনিশের উপর রাখা হয়েছে। সাথে দেখো, তুমি দেখলে বুঝতে পারবে সানমাইকাটা একটু আনইভেন, মানে একটু একদম প্লেন সারফেস নয়, বেশ ভালোও লাগছে, পুরো উডেন ফিনিশ। চেয়ারগুলোও সাথে পালিশ হয়ে গেছে। আর ওই যে জানলার পাশে ছোট্ট একটা গাছ লাগিয়েছি, কালকে জানলার পাশে 3টে মানি প্ল্যান্টের ছোট ছোট ডাল কেটে এনে লাগিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু গাছ কিনবো। এবার প্রথমে ভাবছিলাম আর্টিফিশিয়াল গাছগুলোই কিনবো, কিন্তু তারপর আবার ভাবলাম দূর, আর্টিফিশিয়াল গাছ কিনে কি হবে, মানি প্ল্যান্ট আছে বাড়িতে, সেটাই কেটে কেটে লাগিয়ে দিই, দেখতেও বেশ ভালো লাগবে। একটা ছোট্ট আইসক্রিমের বাটি ছিল, তার মধ্যেই লাগিয়েছি। কালকে লাগিয়েছি তো, জলটা টেনেও নিয়েছে গরমে, পাতাগুলো এখনো ধরেনি, বেশ ভাল লাগছে ছোট্ট। সোফার কভারের সেটটার সাথে যে টেবিল কভারটা এসছে দেখলাম বেশ বড়, আর ভাবলাম কিসে পাতবো বুঝে পাচ্ছিলাম না। অভিজিৎ বলল শুধু শুধু রেখে দেবে কেন, এই টেবিলটার উপরেই পেতে দিও, আর তার উপরে যে ট্রান্সপারেন্ট কভারটা আসবে তখন সেইটা পেতে দিও। আমি বললাম ঠিক আছে, তাহলে তো মনে হয় বেশ ভালোই লাগবে, তাই জন্যই আগে পেতে নিচ্ছি, দেখি কেমন লাগে। না, পাতার পর দেখছি বেশ ভালোই লাগছে, আর পুরো মাপে মাপেও হয়ে গেছে, মানে একদম টেবিলের সমান। দেখো, পনির বানিয়ে অভিজিৎ খাওয়াবে বলেছে। সেই গতকাল রাতে তোফু ভিজিয়েছিলাম, তোফু না সয়াবিন দানা ভিজিয়েছিলাম, সেই সয়াবিন দানাগুলোকে ভালো করে সকালবেলা রোগড়ে রোগড়ে ধুয়ে, ওর খোলসগুলো উঠে গেছে, সেইগুলোকে মিক্সিতে বেটে তার মধ্যে এরকম নির্যাসটা বার করে নেওয়া হচ্ছে, আর এরকম পুরো দুধের মতো বেরিয়েছে, সয়াবিনের দুধ। এই যে এখানে অনেকটা অলরেডি বেরিয়েছে। আজকে ভালো হলে বলেছি আবার খাওয়াতে, বলছে এত খাটনি আর খাটতে পারবো না।
মাত্র 200 গ্রাম পনিরে অলরেডি দুধ কতটা বেরিয়ে গেছে দেখো। আমরা বলি আন্দাজ করে কি 200 গ্রাম পনির বলছি, সরি 200 গ্রাম সয়াবিন দানা, সয়াবিন দানায় প্রায় হাফ লিটারের কাছাকাছি দুধ। হাফ লিটারের বেশি হবে ওটা না, 1 লিটার কাছাকাছি দুধ। এই যে এটার মধ্যে বারবার প্রথমটা ভীষণ ঘন হবে, তারপরে পাতলা হলেও ক্ষতি নেই, তারপরে এগুলো কিন্তু ওই বাটিতে আর ধরবে না বলে মনে হচ্ছে। ধরবে আর দেওয়াও যাবে না। মানে এইটা লাস্ট নির্যাস বার করো, একটু ঘেটে নাও ভালো করে, তাহলে না চামচ। এবারেরটা পাতলাই বেরিয়েছে, আর প্রথম দুবারেরটা বেশ ঘন ঘন বেরিয়েছিল। এটাই লাস্ট। এটা ফেলা যাবে না, এটাকে এর মতো প্রোটিন সোর্স অন্য কোনো ডাল জাতীয় জিনিস আছে কিনা জানি না, কিন্তু এটাকে ড্রাই করে রেখে দিতে বলেছে অভিজিৎ, বলেছে রোজ এটা ফেলা যাবে না। রুটি করার সময় অল্প অল্প করে আটার মধ্যে মিশিয়ে রুটি করে ফেলতে, তাহলে প্রোটিন জাতীয় রুটি, প্রোটিনের পরিমাণ ভরপুর রুটি, প্রোটিনে ভরপুর রুটি। রুটিটাও খাওয়া গেল, জিনিসটাও ফেলা গেল না। ফেলে দিলে তো জিনিসটা ফেলাই যাবে। এবার এই দুধটাকে জাল দেওয়া হবে, দুধটাকে কাটানো হবে, কাটলে ঠিক যেরকম ভাবে পনির বানায় ঘরে সেরকম ভাবে আবার পনির বানাবো। কতটা আশা করি আর বেরোবে না, এরপরে জল দেওয়া হবে। এটাকে রেখে দিই একটা কন্টেনারে রাখবো। দুধ জাল বসিয়েছে, তার মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিচ্ছে। অনেকটা দুধ হয়েছে, পুরো দেখো উপর থেকে ফেনা ফেনা মনে হচ্ছে, খাঁটি গরুর দুধের মতো। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। দুধটা যেহেতু সয়া মিল্ক, তাই জন্য গ্যাসে বসিয়ে একদম নিশ্চিন্ত হওয়া যাবে না। একেতে তো উতলে পড়বে সেটা একটা ভয়, আর দ্বিতীয়ত তলায় লেগে যাবে, সেই কারণেই সমানে নাড়তে হাফ থাকতে কাপ হবে। জলের মধ্যে আমি ভিনিগার নিয়ে নিলাম 2 ঢাকা। দুধ ফুটে উতলে পড়ে গিয়েছিল কিছুটা, তারপর নামিয়ে নিয়েছি ঝট করে, ওই জন্য। দুধের ঘনত্বটা দেখুন, 200 গ্রাম সয়াবিনে কত ঘন দুধ। এবার এই যে মিশিয়ে রেখে দিলাম দুধ, 2 ঢাকা ভিনিগার আর হাফ কাপ জল, ওটা কেটে ব্যথা আচ্ছা শুরু করে দিয়েছি তো, হ্যাঁ দেখে না অলরেডি কাটতে দুধের মতো সেম দুধের হয় কাটতে কাটুক, আমরা আবার পরে দেখা করবো। হ্যাঁ ভালো করে কেটে নিই। রবিবার স্পেশাল রান্না চলছে এখানে। মাংস অভিজিৎ বসিয়েছে, বসিয়ে গেল ছেলেকে আনতে, আর এখানে হচ্ছে মাছ। মাছটা হয়েই এসছে, আমি এবার নামিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়েছে নাকি একবার দেখে নিই, দেখে তারপর নামিয়ে দেবো। আজ সকাল থেকে রেমালের জন্য এত বেশি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া। এতদিনের গরম থেকে স্বস্তি পাবো ঠিক কথাই, কিন্তু তবুও ঝড়ের কথা শুনলেই এখন যেন ভয় লাগে। সেই আমফানের স্মৃতিগুলো মনে পড়ে যায়। ঘরে এটা জাস্ট পাতলাম, এটা আবার গুটিয়ে শুটিয়ে একাকার হয়ে গেছে। এটা এখন পাতা যাবেও না, তুলে রাখি, পরে টেবিলের ওপরের ক্লথটা আসলে তারপরে পাতবো। ভাবলাম সুন্দর লাগবে দেখতে, তাই পাতলাম। অভিজিৎ ওই সয়া মিল্কটাকেই আর একবার গ্যাসে বসিয়েছে, আর গ্যাসে বসানোতে দেখো বেশ দিব্যি সুন্দর কেটে গেছে। পুরো দুধের থেকে ছানা আর জল যেভাবে আলাদা হয় সেরকম হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাঝখানে
একটুখানি ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আর একটু সামান্য পরিমাণ ধনেপাতার কুচি, মানে মোট 2 চামচ মতো কুচি এর মধ্যে ব্যবহার করেছে। আর পুরোটা ভালো করে কেটে যাওয়ার পর এরপর ছেঁকে নিচ্ছে। আমাদের ছানা তৈরি হয়ে গেছে। বউকে বলেছিলাম 200 গ্রাম সয়াবিন দিয়ে 400 গ্রাম বানাবো, ওজন করে দেখতে। হ্যাঁ, কিন্তু আমার যা পরিমাণে মনে হচ্ছে, যেটা দাঁড়াবে শেষমেশ দিয়ে, হ্যাঁ 400 গ্রাম হবে না, 500 গ্রামের কাছাকাছি হয়ে যাবে। হবে? আর আমি এখন হাতি তুলছি তখনই প্রায়, এটা তো জল আছে, জলগুলো তো জলের ওজনটা আছে, জলের যদি সেরেও দিই। জলটা ভালো করে ছেঁকে নিয়ে গরম অবস্থাতেই এইভাবে চাপা দিয়ে রাখতে হবে, যাতে গরমে জলটা বেরিয়ে গিয়ে ভালো করে পনিরটা তৈরি হয়ে যেতে পারে। প্রায় আধা ঘন্টা মতো ওই রকম নোড়া দিয়ে চাপা দেওয়া ছিল। পনিরটা ঠান্ডা হওয়ার পর এখন কাপড়টা থেকে খুলে নিয়ে পনিরটাকে কাটা হবে। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, পুরো পিৎজার মতো দেখতে লাগছে। আর পনির কাটার জন্য অভিজিৎ ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিচ্ছে। ছুরি ধার দেওয়ার এই ছোট্ট কিউট যন্ত্রটা ভীষণ কাজের, জানো তো। যখনই ছুরি কাটতে কাটতে একটুখানি ধারটা কমে যায়, 2-4 বার ঘষে নিলে বেশ দিব্যি আবার ধার হয়ে যায়। সেটা দিয়ে ধার করে নিয়ে অভিজিৎ এখন পনিরগুলোকে কেটে রেখে দেবে। আজ আর পনিরটা রান্না করব না, তবে যখন রান্না করব তখন কেমন খেতে হয়েছে নিশ্চয়ই বলবো। তবে দেখো, পনিরটা কিন্তু বেশ নরম হয়েছে আর বেশ জুসি, বেশ ভালোই লাগবে মনে হচ্ছে খেতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সামনে খুব শিগগিরই নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।